আগুনের ভিতরে লোহা পোড়ায়া নরম বানায়া তুমি দাসুরি বানাও। তুমি যদি এই মুহূর্তে ইমানটা ছাড়িয়া না দেও, এরে খাব্বাব ওই জ্বলন্ত আগুনের কয়লাটার ভিতরে আর লোহা জ্বালাবো না, তোমার জ্বালানো আগুনের ভিতরে তোমারে জ্বালায়া দিব। এরে খাব্বাব এখনো সময় আছে, ইমানটা ছাড়িয়া দাও। খলিফাতুল মুসলিমিন আমি তখনও বলেছিলাম না 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 আমি ইমান ছাড়বো না। আমি যখন এই কথা বলছি, এই কথা বলতে দিনি, ওই আবার কওমের লোকেরা এমন নিষ্ঠুর, একজন আবার থাবা দিয়ে হাতটা ধরছে, একজন আবার পা ধরিয়া কয় রে খাব্বাব তোমার জ্বালানো আগুনে তোমারে সয়া দিব, কালেমা ছাড়িয়া দেও। আমি বলি না 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 আমি ছাড়বো না। মোহাব্বতের বাবারা দেখেন না কি পরিমাণ ত্যাগ স্বীকার করো খাব্বাব। বলে খলিফা আমি যখন বলছি ছাড়বো না, আমার হাত ধরিয়া আমার পা ধরিয়া ওই জ্বলন্ত আগুনের আগুনের ভিতরে আবার সয়া দিছে। ওই জ্বলন্ত কয়লার ভিতরে আবার সয়া দিছে গো। একজন আবার হাতের উপরে বসে গেছে, পায়ের উপরে বসে গেছে, আর আবার বলে খাব্বাব ইমানটা ছাড়িয়া দাও। ওই সময় আমি ইমান ছাড়ি নাই। ও খলিফা শোনেন কেমন কষ্ট আর মুজাহাদা করলাম। আমার যখন আগুনের ভিতরে সয়া দিছে, আমি নিজের কানে আওয়াজ পাই, ওই জ্বলন্ত আগুনের কারণে আবার পিঠের চামড়া গুলো মস মস করে পুড়িয়া যায়। ওই সময় আমি আল্লাহরে ডাক দেয়া বলেছিলাম, আল্লাহ দুনিয়ায় আবার কওমের লোকেরা আবার যতই কষ্ট দিক না কেন, যতই দুনিয়ার আগুনে জ্বালাক না কেন রে আল্লাহ, দুনিয়ার লোকেরা আমার উপরে যতই বেজার হোক না কেন আল্লাহ, তুমি আমার উপরে বেজার হইও না। দুনিয়ার আগুনে যতই আমার জ্বালাক না কেন আল্লাহ, তুমি আবার ওই জাহান্নামের আগুনে জ্বালায়ো না। হে আল্লাহর বান্দা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে খলিফা আমার যখন আগুনের ভিতরে সবাইছে, আগুনের কারণে পিঠের চামড়াগুলো বস বস করে পুড়ে যায়। আমি দেখতে পাইলাম আমার পিঠটা বড় বড় গর্ত হয়ে গেছে। এক পর্যায়ে তাকায় দেখি আমার পিঠ থেকে আমার শরীরের তেলগুলো বয়ে 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 পড়তেছে। এরে আমার মুসলমান ভাই তাকায় দেখি এবারের কারণে কি পরিমাণ কষ্ট। খাব্বাব বলে আমি তাকায় দেখি শরীর থেকে আমার শরীরের তেলগুলো বয়ে বয়ে পড়তেছে। আমার শরীরের তেল দিয়া ওই কয়লাও নিভে গেছে। আবার দেখিয়া আমার কওমের লোকেরা মায়া করে নাই, মায়া করে নাই। খলিফা এরপরেও আমি কালেমা ছাড়ি নাই, ইমান ছাড়ি নাই। তারা এতটুকুই করে কিন্তু ক্ষান্ত হয় নাই। একজন আমার কওমের লোকেরা দৌড়ায় চলে গেল অনেক দূরে। কয়েকজন মিলিয়া হাতের ভিতরে বড় একটা পাথর, বড় একটা পাথর আমার সামনে নিয়ে আইসা ও খলিফা শোনে আমার বুকের উপরে ওই বড় পাথরটা চাপায়া দিছে। আমি খাব্বাবের কথা বলতেও বড় কষ্ট হয়, আমি খাব্বাবের আল্লাহ নামটাও বলতে বড় কষ্ট হয়। ও খলিফা
এত কষ্ট স্বীকার করার পরেও কালেমা ছাড়ি নাই, ঈমান ছাড়ি নাই। এরে আমার মুহাব্বতের বাবারা, খাব্বাব যদি ঈমানের জন্য এ পরিমাণ কষ্ট করে, তোমার তো আমার তো কষ্ট করা লাগে না, এত মুজাহাদা করা লাগে নাই। এরে আমার মুহাব্বতের ভাই, এই কারণেই তো তুমি আর আমি ঈমানের কদর বুঝি না। আজকে যারা কোরআনের মাহফিলে বসছো, খাব্বাবের কথা শুনে যদি একটু দিল নরম হয়, মুহাব্বত নিয়ে আমার আল্লাহরে একটু মায়া নিয়ে ডাক লাগায়া দাও, আল্লাহ হয় নাই, সবাই একটু মুহাব্বত নিয়ে কলিজা ভরে ডাক দাও, আল্লাহ। এরে আবার মুহাব্বতের বাবাজি, বয়ান আমার প্রায় শেষের দিকে, অল্প সময়ে বয়ানটা আমি শেষ করে দেব রে বাবা। তবে শোনেন, জান্নাতে যেতে গেলে দুইটা পুঁজি লাগবে। যার দুইটা পুঁজি নাই, ওই আল্লাহর বান্দা শত চেষ্টা করলেও জান্নাতে যেতে পারবে না। আল্লাহ বলেন, এক নম্বরে ইন্নাল্লাযীনা আমানু, এক নম্বরে দুনিয়ার জমিনে যারা ঈমানদার হয়ে যাবে। এরে আল্লাহর গোলাম, আমরাও তো সবাই ঈমানদার। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের ঈমানকে পাকাপোক্ত করার তৌফিক দান করেন, পড়ি আমিন। মুসলমান ভাইরা আমার, এক নাম্বার গুণ লাগবে ঈমান। দুই নাম্বার কোন গুণওয়ালারা মাওলার জান্নাতে যাবে, জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আমিলুস সালিহাত। দুই নম্বরে ঈমান আনয়ন করার পরে যারা বেশি বেশি নেক আমল করবে, তারাই আমার মাওলার জান্নাতি হবে। আমার মুহাব্বতের বাবারা, আমার মুহাব্বতের বাজানেরা, 10 থেকে 15 মিনিটের ভিতরে আমার বয়ান শেষ হয়ে যাবে। দেখেন তো চক্ষুটা বন্ধ করতে পারেন কিনা, দেখেন তো এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারেন কিনা। আরে আমার মুহাব্বতের ভাই, এ বাবা, কোন দিকে কোন নজর নাই। তোমার নিজের আমলের পাল্লার দিকে তুমি তাকায়া দেখো, তোমার আমার ঈমানের হালাতটা কেমন, তোমার আমার আমলের হালাতটা কেমন। দুনিয়ার জমিনে তাকায়া দেখলাম, এ বাবা নিজেদের দিকে তাকাও, নিজেরা তাকাইলে দেখতে পারবা তোমার আমার আমল নামাটা ওই নেকির চেয়ে গুনাহের পাল্লাই ভারী হয়ে যাবে। বাবা, গুনাহ নিয়া যদি মাওলার কবরে যায়, ওই মাওলার কবরের আযাব সইতে পারবা না। এরে আমার মুহাব্বতের বাজার, 10টা মিনিট দিলটা নরম করবে। কে আইলো কে গেল দেখার মতো সুযোগ নাই। দেখেন না রে বাবা, ঈমানের পাওয়ারটা বাড়াইতে পারেন কিনা, আমলের পাওয়ারটা বাড়াইতে পারেন কিনা। এরে আমার মুহাব্বতের বাবাজি, কত আল্লাহর বান্দা কলিজার যুবকরা বসেছো, গুনাহ করে করে জিন্দেগিটা তুমি পার করে দিলা। ও আমার কলিজার যুবক, বলো তোমার কি মৃত্যুবরণ করা লাগবে না? আল্লাহ বলে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এরে আমার গুনাহগার বান্দারা, শোনো শোনো শোনো, মৃত্যু থেকে বাঁচার জন্য কোথায় পলায়ন করবা, কোথায় ভাগিয়া যাইবা? ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, ওই মৃত্যুর থেকে বাঁচার জন্য যদি তুমি লোহার দুর্গের ভিতরে পালাও, মৃত্যু তোমার সামনে হাজির হয়ে যাবে, আর সময় লাগবে না।
আমার মুহাব্বতের বাবাজি, কার জন্য জানো আজকে জীবনের শেষ বয়ান, কার জন্য জানো আজকে জীবনের শেষ মাহফিল। এ আমার কলিজার যুবক ভাই, কি মনে করছো মৃত্যু থেকে তুমি বাঁচতে পারবা? তাকায় দেখো রোডের দিকে কত রোড অ্যাক্সিডেন্ট হয়, তোমার মতো কত যুবক উড়ে গেল, তোমার মতো কত যুবক ওই ঘরের ভিতরে স্ট্রোক করে মরে গেল, তোমার মতো কত যুবক হার্ট অ্যাটাক করে মরে গেল। ওরে আবার মৃত্যু বাবাজি, দুনিয়ায় কত বন্ধু ছিল, দুনিয়ায় আপনার কত খেলার সাথে ছিল, ডানে বামে তাকায় দেন আজকে বন্ধু নাই, আপনার খেলার সাথীটা হারায় গেল। ও বাবাজি, কোন দিন যেন আপনারও যাওয়ার সময় হয়ে যায়, কোন দিন যেন আপনারও যাওয়া লাগে জানি না। কার জন্য যেন মসজিদের খাটনিটা অপেক্ষায় আছে, কার জন্য যেন এই কুচিয়ামারা বাজারে কাপড় তৈরি হয়ে আছে। এই আমার বাবারা, আপনারও যাওয়া লাগবে, আমারও যাওয়া লাগবে। তবে বাবা অনুরোধ করি যাই, এক গুডারিয়া বাউলার কবরে যাইও না, আর সইতে পারবা না। বাবারা, কি মনে করছো যেদিন তোমার আমার ইন্তেকাল হবে ওই দিন মনে হয় দুনিয়াটা অচল হয়ে যাবে? এ বাবা, না না না, যেই দিন তুমি আর আমি মরে যাব ওই দিনও দুনিয়ার মতো চলবে। এই দুনিয়ায় সূর্য উঠবে, এই দুনিয়ার ভিতরে যানবাহন চলবে, বাস চলবে, ট্রাক চলবে, সব চলবে। ওই দিনে কিন্তু মানুষ বিবাহের শাদীর আয়োজন করবে, ওই দিনে কিন্তু দুনিয়ার মানুষগুলো খানা খাবে, শুধু তুমি আমি দুনিয়ায় থাকবো না। তোমার আবার নিথর দেহটা জমিনের ভিতরে পড়ে থাকবে, কেউ মায়া করবে হীরা। এ বাবা, ওই মসজিদের খাটটি নিয়ে আসিয়া ওই সাদা কাপড়ের চকলেটের মতো পেছায়া তোমার সন্তানগুলো তোমার বিদায় দিবে, কবরের দিকে নিয়ে যাবে। এরে আমার মুহাব্বতের ভাই, সময় আমার বড় কম, 2 থেকে 3 মিনিটের ভিতরে বয়ানটা শেষ হয়ে যাবে। দেখেন তো শেষ বেলায় ওই কবরের কথা স্মরণ করে দিলটা নরম হয় কিনা। এই আমার মুহাব্বতের বাবারা, একবার কি চিন্তা করেছেন এই রাত্রি বেলায় যদি আমার আপনার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, সময় লাগবে না, রাত্রি বেলায় কিন্তু কবরের ভিতরে দাফন করবে। এবার আপনার ঘরের ভিতরে অন্ধকার, ঘরটা দুনিয়ার বড় বড় দামি লাইট দিয়ে, এলইডি লাইট দিয়ে আলোকিত করলেন, দেখেন আপনার ঘরের সে ওই কবর তো বড় অন্ধকার, কবরের ভিতরে কোনো আলো নাই, লাইট নাই, বাতি নাই, কেমনে থাকবা ওই কবরে? এরে আমার মুহাব্বতের ভাই, আজকে এই মাটির উপরে চলতেছ, এই মাটিতে যদি তুমি পা দ্বারা আঘাত করো মাটি কোনো আওয়াজ দেয় না, এই মাটিতে যদি তুমি কোদাল দ্বারা আঘাত করো মাটি কোনো আওয়াজ দেয় না, মাটি কোনো কথা বলে না। এ বাবা, জানো নাকি জানো, ওই যে কবরের ভিতরে তোমারে আমারে রাখা হবে, আমলটা যদি খারাপ হয়, ইমানটা যদি খারাপ হয়, এ বাবা সর্বপ্রথম আযাব কিন্তু মাটির আযাব হবে। কেমন আযাব হবে জানো? গুনাহগার নাফরমানকে যখন জিজ্ঞাসা করা হবে রবকে, দিন কি নবীকে, বলবে হালাত্রি কিছুই জানি না, জানি না আমার রবকে, জানি না আমার দিলে কি, জানি না আমার নবীকে। এরা আমার মুহাব্বতের ভাই, এই কথাটা এই গুনাহগার নাফরমান বলতে দেরি হবে। নবী বলেন, দুপাশ থেকে কবরের মাটি এমন ভাবে পারবে, এক পাজরের হাড়গুলো আর এক পাজরে ঢুকে যাবে। নবী বলে, হাতের দিকে তাকাও, দেখো একটা হাতের আঙ্গুল অপর হাতের ভিতরে কেমনে ঢুকিয়া যায়। ওই গুনাহগার যখন চাপ দিবে এক পাজরের হাড়টি অপর পাজরের ভিতরে ঢুকিয়া যাবে। গুনাহগার চিৎকার মেরে আওয়াজ দিবে, গলা ফেটে রক্ত বাইরে হবে, দুনিয়ার পশু পাখির কানে আওয়াজ যাবে,
তোমার সন্তানের কানে আওয়াজ যাবে হীরা। এই জন্য বাবা যদি তুমি পা গায়ে দাও তোমার পায়ে ধরতে আমি রাজি আছি। গুনাহ ছাড়িয়া দাও, কে জানো কোন গুনাহ করছো, যেই গুনাহ করছো না কেন আল্লাহ জানে, দুনিয়ার কোনো মানুষ জানে না। এই শেষ পর্যায়ে তওবা করার নিয়তে সবাই একটু মোহাব্বত লাগায়া ডাক দাও না আল্লাহ। সবাই মিলে মোহাব্বত দিয়া জীবনের শেষবারের মতো একবার ডাক দাও না আল্লাহ। আল্লাহরে মোহাব্বত দিয়া ডাক দিয়া নিজের গুনাহের কথা স্মরণ করিয়া একটু মাওলার কাছে তওবা করো। আল্লাহ আমি নামাজ পড়ি না, তওবা করলাম, আর জিন্দেগিতে নামাজ কাজা করব না, আল্লাহর জিন্দেগিতে রোজা ছাড়ব না, আল্লাহর মা বাবারে কষ্ট দিব না, সুদ খাবো না, ঘুষ খাবো না। এমন খাঁটি তওবার যদি নিয়ত হয়, দুটো হাত আমার আল্লাহরে দেখায়া দাও। সবাই দুটো হাত টান টান করিয়া দাও, সবাই দুটো হাত টান টান করো, আবারও মায়া লাগা ডাক দাও আল্লাহ। মালিক রে, গাছ লাগানোর মালিক আমি, ফলদার মালিক তুমি আল্লাহ। তাকায় দেখো চোখের পানি লইয়া তওবা করে আর জীবনে কোনোদিন গুনাহ করবে না আল্লাহ। সবার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, সবার তওবাগুলোকে কবুল করে নাও। জোরে বলেন আমিন। যত গুনাহ পড়েন, যত গুনাহ করছি মাওলা গোপনে, যত গুনাহ করছি মাওলা গোপনে, মাফ করে দাও দয়ার নবীর খাতিরে, মাফ করে দাও দয়ার নবীর খাতিরে। তুমি যদি মাফ না করো মাওলা বান্দারে, বলো তো বার বান্দা যাবে খারদারে। আল্লাহ আমাদের সবার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেন, পড়েন আমিন। এ ভাই, ওই যে মাটি চাপ দিবে, জানেন নাকি সাথী নিয়ে কবরে যাওয়ার দরকার আছে নাকি নাই? যেই সাথীটা মাটির চাপ থেকে এবারে বাঁচায়া দিবে, এই দুনিয়ার জমিনের ভিতরে কেউ যদি নামাজ পড়ে, ওই মাটি যখন চাপ দিবে নামাজ দাঁড়ায় যাবে। এ মাটি দাঁড়ায় যাও, দাঁড়ায় যাও, দাঁড়ায় যাও। এই বান্দাই কবরের চাপ থেকে বাঁচার জন্য নামাজ ছাড়ে নাই। আজকে আমি তারে ভুলি নাই। এক পার্শ্বে রোজা দাঁড়ায় যাবে, এক পার্শ্বে যাকাত দাঁড়ায় যাবে, আর এক পার্শ্বে দান সদকাও দাঁড়ায় যাবে। এ আমার মুহাব্বতের বাবাজিরা, আজকে কোরআনের মাহফিলের ভিতরে বসিয়া চোখে পানি লইয়া ওই কবরের আযাব থেকে বাঁচার জন্য কেউ যদি এই নবীর ঘর মাদ্রাসার নির্মাণের জন্য 10,000, 5,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা, 500 টাকা সাধ্য অনুযায়ী যদি দিয়া যাও, এ বাবা আমার দিল বলে এই চোখের পানি আল্লাহ ফিরাইয়া দিবে না। ওই কবরের ভিতরে এই দান সদকাগুলো তোমার আমার সাথে ভাইয়া দাঁড়াবে। ওই কবরের মাটিরে ডাক দেবে, মাটিরে দাঁড়া রে। এই তোর কবরের চাপ থেকে বাঁচার জন্য ওই বালিয়াকৈর মাহফিলের ভিতরে বসিয়া তোর বান্দাটা 5,000, 10,000, 1,000 টাকা দান করেছে। এ মাটি দাঁড়া দাঁড়া দাঁড়া, ওই দানটা আমি আজকে ভুলিয়া যাই নাই। আমি বন্ধু হয়ে গেলাম, আমি তারে ভুলবো না। আমার মুহাব্বতের বাবাজিরা, আমি দেখতে চাই ওই কবরে বন্ধু বানানোর জন্য আল্লাহর কোন কোন বান্দা আছেন। সর্বপ্রথমে আমার হাতের ভিতরে 5,000 টাকা, 2,000 টাকা, 1,000